সকাল সকাল তোমাদের জন্য একটা রিভিউ নিয়ে আসলাম। বলতে পারো সত্যিকার একটা রিভিউ। দেখো কি সুন্দর না এই ঘিটা। তোমাদেরকে ঘ্রাণটা দিতে পারতেছি না। খুব একদম মানে অরিজিনাল যদি ঘি পেতে চাও তাহলে এই ঘিটা নিতে পারো। সত্যি অনেক ভালো একটা ঘি ছিল। আমি জম্পেশ থেকে একটা ঘি অর্ডার করেছিলাম। আমাদের পেজে রিভিউ দেখে এই ঘিটা অর্ডার করেছিলাম। আমার কাছে মনে হলো যে ভালো হবে। আসলে আজকালকার বড় বড় রেস্টুরেন্টগুলোতে ঘি নিয়ে যে ধরনের অনিয়ম দেখা যায়, তো এই জন্য আমি এই ঘিটা নিয়েছিলাম। দেখলাম যে না, এই ঘিটা আসলে অনেক ভালো। আমি এই যে ঘি দিয়ে বাদাম ভাজছিলাম সকালবেলা নাস্তার জন্য একটু, তো এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল সারা ঘরে, বুঝাইতে পারবো না। আসলেই আমি খালিও খেয়েছিলাম ঘি, কিন্তু বাচ্চাদের জন্য, বড়দের জন্য ঘি অনেক উপকারী। বাচ্চাদের জন্য তো ঘি একদম অনেক উপকারী। সবাই বলে, ডাক্তাররাও বলে বাচ্চাদের ঘি খাওয়ানোর জন্য। তো ঘিটা আমি চেষ্টা করি যেন অথেন্টিক। আসলে এখন তো ভেজালের ভিড়ে ভালো কিছু পাওয়া যায় না। তো খুঁজতে খুঁজতে এই পেজটাকে আমি পেলাম। খুব দেখলাম যে ওদের রিভিউগুলো খুব ভালো ছিল। তো এই যে বাদামগুলো ভাজা হয়েছিল, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো। খেতেও খুব মজা ছিল। তো আমি এদিকে একটু নাস্তা রেডি করছিলাম, আমার জন্য কফি বানাচ্ছিলাম। কফি ছাড়া আসলে সকালে একদমই হয় না। কে কীরকম বদভ্যাস আছে বলো তো, চা কফি না খেলে আসলে এনার্জি পাও না। আমি তো কফি না খেলে একদমই সকালে কাজ করতে পারি না। সকালে ঘুম থেকে উঠেই আগে আমার কফি খেতে হবে। সকাল গড়িয়ে দুপুর, আমি দুপুরের রান্নায় চলে আসছিলাম। দুপুরে রান্না বান্না করছিলাম। তো এদিকে একটু মুরগি বসাই দিলাম। মুরগিটা কষাতে কষাতে আজকে না অনেক বাইরের গরম পড়েছে। তো তোমাদের তার মধ্যেও বাচ্চারা খাওয়ার জন্য একটু আবদার করলো যে একটু মুরগির মাংস খাবে। তো ভাবলাম মুরগির মাংস যেহেতু রান্না করেছি, একটু পোলাও রান্না করি। তো মাংস যেহেতু রান্না করছি, একটু পোলাও রান্না করি ভাবলাম বাচ্চাদের জন্য। এর জন্য একটু পোলাও বসিয়ে দিয়েছিলাম। চালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এখন একটু ঘি তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। চালটা না আগে একটু ভেজে নিলে তারপর গরম পানি দিলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। যে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, কীরকম বলক উঠছিল ওই যে ঘিটা, এই ঘি দিয়ে এখন একটু দিয়ে দিব ভাবলাম। সব কিছুতে একটু বাচ্চাদের খাবার একটু ঘি দিতে পছন্দ করি। এমনিও আমি ঘি নিজেও পছন্দ করি। তো ঘি দিয়ে হয়ে গেছে আমার, পোলাওটা নামিয়ে নিব। এদিকে বাইরে তো হঠাৎ বৃষ্টি, খুব ভালো লাগছিল। আজকে অনেক গরম ছিল। হঠাৎ দেখি যে বাইরে মেঘ করে বাতাস শুরু হলো, তারপরে বৃষ্টি। তো একটু ভিডিও করে নিলাম। বৃষ্টিটা আসলে আমার অনেক পছন্দের। আমি বৃষ্টি দেখতে অনেক পছন্দ করি। আমার কাছে মনে হয় সুখ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে টাকা দিয়ে কেনা সুখ, আর একটি হচ্ছে খুঁজে নেওয়া সুখ। এই যে বৃষ্টি দেখা, আকাশ দেখা, এগুলো হচ্ছে আমার খুঁজে নেওয়া সুখ। আচ্ছা, তোমরাও কি এরকম বৃষ্টি দেখো? আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি দেখলে। একটু চা খেতে মন চায়, গল্পের বই পড়তে মন চায়, কেমন একটু ভাবুক ভাবুক হয়ে যায় আর কি। তো এই যে বসেছিলাম, বেশ মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছিলাম। তো বিকেলের মধ্যে তো বৃষ্টি হতে হতে বিকেল গড়িয়ে গেল। বাচ্চাদের জন্য একটু আলু ফ্রাই করছিলাম নাস্তার জন্য, কি নাস্তা দেওয়া যায়। তো এর মধ্যে যে আমার গাছে একটা ঢ্যাঁড়স দেখায় তোমাদের, একটা মজার জিনিস, জমজ ঢ্যাঁড়স। আমি কখনো সবজি এরকম জমজ দেখি নাই, কলা দেখছি। আর এখানে আমি আলুগুলো এভাবে করে কেটে একটু ভাপিয়ে এভাবে মশলা করে ডিপে সংরক্ষণ করি। ওরা একটু পছন্দ করে, আমার ছেলেরা বেশ খেতে পছন্দ করে ভেজে দিলে। দেখো এর মধ্যে রাত হয়ে গেছে, রাতেও আবার বৃষ্টি হচ্ছিল। আজকে অনেক বৃষ্টি হয়েছে সারাদিন। সকাল থেকে অনেক গরম ছিল, কিন্তু হঠাৎ যে দুপুর থেকে বৃষ্টি, তারপরে এখন আবার রাতে আবার এরকম বৃষ্টি। তো বৃষ্টি দেখলে তো ভালোই লাগে। সকাল বিকাল আমি সারাদিন বসে বসে এরকম বৃষ্টি দেখতে পারবো। ওই যে একটু কবি কবি ভাব আছে আর কি। বৃষ্টি ছুঁয়ে দেখার একটা অনুভূতি আলাদা। আসলে বাইরে যেতে পারি না এখন, চার দেওয়ালের মাঝে আমরা বন্দি।
আমাদের নিচেই দেখলাম যে এরকম মাছ, কিছু মাছ নিয়ে বসেছে। তো আমি একটু নেমে আসলাম, দেখি যে একটু মাছগুলোকে। তো বিশাল বড় বড় মাছ। আমার বেশি একটা বড় মাছ খেতে ভালো লাগে না, আসলে অত একটা মজা থাকে না। নদীর মাছ পেলে ঠিক আছে। তো আমার হাজবেন্ড বলছিল এগুলো নাকি বার্মা থেকে আসা মাছ, অনেক বড় বড় মাছ। তো আমি উপর থেকে দেখে নেমে আসলাম বৃষ্টির মধ্যে, যে একটু দেখি। একটু পিৎজা নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। আমাদের এখানে একটা পিৎজা